আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসছি এই যে 8 নং শেষ করে 9 নং এ লেটার। যদি এমন হতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা লেটার দিয়ে যদি হাজার হাজার লেটার তুমি পারতা, তোমাকে আমি এখন একটা লেটার দিব, যে কোনো লেটার আসুক তুমি পারবা, নো চিন্তা দো ফুর্তি। আজকে থেকেই তুমি মজা কি জিনিস বুঝবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে এমন একটা লেটার আনবো, এই লেটার দিয়ে যে কোনো লেটার আসুক, আর লেটারের পাঁচে কত 10 না 10-এ 8 পাবা। যদি ভালো করে লিখতে পারো 9 অথবা 10 পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কারা কারা চাও আগে আমাকে কমেন্ট বক্সে জানাও সেকেন্ড পার্টের এরকম কিছু টিপস। ফার্স্ট পার্টের যে টিপসগুলো দিয়েছি অবশ্যই তোমরা পাস তো করবাই, 43 কিভাবে পাবা ওইটাও আমি বলেছি। এখন যারা সেকেন্ড পার্টে পাস করতে চাও, যাদের টেনশন আছে, কমেন্ট করে, শুধু কমেন্ট, ভিডিও চাও কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই লেটারের নিয়মটা নিয়ে আসছি। এই যে দেখো, আমি একটা লেটার নিয়ে আসছি। লেটার, দুনিয়ার যত লেটার আছে সব কিছু পারবা আমার এই লেটারের মাধ্যমে। ধরো লেটার আসছে 2023 সালে, কি লেটারটা আসছে দেখো। সেনিক বিউটি, সেনিক বিউটি কোথাকার? সুন্দরবনের বেড়াতে গিয়েছো তুমি রিসেন্টলি, এখন তোমাকে বলছে সুন্দরবন সম্পর্কে কিছু একটা লিখতা, তোমার ফ্রেন্ডকে জাস্ট বর্ণনা করে জানাইতা। আচ্ছা, এটা কোনো লেটার হলো? তুমি তো বাংলাতে যদি বলে যে সুন্দরবন সম্পর্কে লিখো তোমার বন্ধুর কাছে, সারাদিন লিখতে পারবা। কিন্তু আমি যদি বলি এখন ইংলিশে বলো, শেষ তুমি এইটুকুই, ঠিক না? কিন্তু দেখো, তুমি এই সিনিকটা বানিয়ে লিখতে পারবা। কিভাবে লিখবা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি সর্বপ্রথম লিখবা এখানে ডেট, আগামীকাল যে পরীক্ষা এখানে ডেট লিখবা, তারপর এখানে তারিখ লিখবা, সরি এখানে তো তারিখ লিখবা, তারপর এখানে স্থান লিখবা, তারপর ডিয়ার ফ্রেন্ড, তোমার বন্ধু নাম অথবা ফ্রেন্ড লিখলেও চলবে। এগুলো ফ্যাক্ট না, এখন মেইন বিষয়গুলো দেখো। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ, পত্রের প্রথমে আমার ভালোবাসা এবং সালাম নিও। তোমার বন্ধুকে বলতেছো তুমি এখন আই হোপ দ্যাট, তোমার বন্ধুকে বলতেছো আই হোপ দ্যাট, আশা করি যে ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান, এই লেটারের মধ্যে তুমি জানতে চেয়েছিলা মাই ফিউচার প্ল্যান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু এখানে কি আসছে এটা দেখো, আবার এখানে তো আসছে সিনিক বিউটি। জাস্ট তুমি কি লাগিয়ে দিবা এখানে, সিনিক বিউটি লাগিয়ে দিবা, আর কিছু না। সিনিক বিউটি লাগিয়ে দিবা, যে কোনো লেটার আসুক নাম বসিয়ে দিবা। তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, এখন আমি, তুমি জানতে চেয়েছিলে আমার ফিউচার প্ল্যান সম্পর্কে। নাও এখন আই এম গিভিং শর্ট এ ডিসক্রিপশন অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান, আই এম গিভিং নাও, এখন আই এম গিভিং, আমি দিচ্ছি এ শর্ট ডিসক্রিপশন, একটা সংক্ষিপ্ত বর্ণনা, অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এখন কিন্তু তুমি এখানে কি লিখবা, সিনিক বিউটি অফ সুন্দরবন, সুন্দরবনের সৌন্দর্য সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি। এখন সুন্দরবন সম্পর্কে এখানে জাস্ট বর্ণনাটা লিখলা, বুঝতে পারছো কিনা এটা বলো। এই যে ফিউচার প্ল্যানের জায়গায় কি লাগিয়ে দিবা, যে কোনো লেটার আসুক। ধরো রিডিং নিউজ পেপার লাগাইলে, এখানে রিডিং নিউজ পেপার লাগিয়ে দিলা। তাহলে রিডিং নিউজ পেপার সম্পর্কে, এখন আমি এখানে কালি রাখছি কিসের জন্য জানো, এখানে জাস্ট রিডিং নিউজ পেপার সম্পর্কে 4 থেকে 5টা লাইন লিখবা। অথবা ফিউচার প্ল্যান সম্পর্কে যদি আসুক ফিউচার প্ল্যান, তাহলে ফিউচার প্ল্যান সম্পর্কে 4 থেকে 5টা লাইন লিখবা। যদি রিডিং নিউজ সিনিক বিউটি আসে সুন্দরবনে, সুন্দরবন সম্পর্কে 4 থেকে 5টা লাইন লিখবা। লিখার পর অন্তত তোমার 2 পৃষ্ঠা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব কিছু লিখছো, তোমার বন্ধুকে এখন তুমি বিদায় জানাবা। নো মোর টুডে, তোমার বন্ধুকে বলতেছো নো মোর টুডে, আজ আর নয়। ইউ উইল প্রে ফর মি, তুমি অবশ্যই আমার জন্য প্রার্থনা করবে টু আল্লাহর কাছে, ফর মাই সাকসেস, আমার সফলতার জন্য। অ্যান্ড টেক মাই সালাম ইউর প্যারেন্টস, এবং তোমার পিতামাতাকে আমার সালাম দিবে। আজ আর নয়, শেষ করে দিয়েছি ইউর লাভিং ফ্রেন্ড, তোমার বন্ধু। তখন তোমার বন্ধুর নাম হচ্ছে মাসুদ, জাস্ট এখানে অর্থ ইউর লাভিং ফ্রেন্ড মানে তোমার নাম হচ্ছে মাসুদ, ঠিক আছে? আর তোমার ফ্রেন্ডের নাম এখানে দিতে পারো মাসুদা, ঠিক আছে? তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন একটা স্টাম্প দিতে হবে। এই স্টাম্পটা লিখবা এইভাবে, এখানে লিখবা ফ্রম, এখানে লিখবা টু, ফ্রমের জায়গায় তোমার নাম লিখবা, আমি রাফি দিয়েছিলাম এখানে, এখানে লিখবা মাসুদ। তারপর এখানে মাসুদের গ্রাম দিবা লক্ষ্মীগঞ্জ, তারপর এখানে দিবা ঢাকা অথবা কিশোরগঞ্জ। তারপর এখানে লিখবা তোমার ফ্রেন্ড মাসুদ, মাসুদার বাড়ি কোথায়,
তো এখানে দিলা, এটা দেওয়ার পরে এখানে মাসুদার গ্রাম দিলা, যে কোনো একটা নাম দিলা, ডিস্ট্রিক্ট দিয়ে দিলা, শেষ। এই তো মাসুদার কাছে এখানে একটা চিঠি লিখছে, জাস্ট এটাকে বলা হয় ইংলিশের লেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী পার্ট যদি পেতে চাও অবশ্যই সেকেন্ড পার্টের তাড়াতাড়ি কমেন্ট করো, কবে দিব ভিডিও।